ভারতের প্রধান গণমাধ্যমে একযোগে শেখ হাসিনা সাক্ষাৎকার প্রচারকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে তার অনুপস্থিত অবস্থায় ঘোষিত মৃত্যুদণ্ডের ঠিক আগ মুহূর্তে। ভারতের আউটলুক ইন্ডিয়ার সাবেক উপসম্পাদক ও স্বাধীন সাংবাদিক SNM আবদি এই ঘটনাকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এ যেন স্বাধীন সাংবাদিকতা নয়, বরং সুপরিকল্পিত গণসংযোগ অভিযানের ফল। অজানা স্থানে বসে সাক্ষাৎকার দেওয়ার দাবি পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1400 আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। এর আগের মাত্র 12 দিনের মধ্যে ভারতের 8টি প্রধান গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, PTI ও NDTV অনলাইন হাসিনা দীর্ঘ প্রশ্নোত্তর ভিত্তিক সাক্ষাৎকার প্রকাশ করে। প্রতিটি মাধ্যমেই সাক্ষাৎকারকে এক্সক্লুসিভ দাবি করলেও প্রশ্ন ও উত্তর প্রায় অভিন্ন, যা আবদির ভাষায় একই কাপড়ে তৈরি স্বাধীন অনুসন্ধানী সাংবাদিকতা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বার্তা ছড়ানোর এক সমন্বিত প্রচেষ্টা। সাক্ষাৎকারগুলোতে হাসিনা দায় অস্বীকার করে নিরাপত্তা বাহিনীর ওপর দায় চাপান এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুরা অনিশ্চয়তার মধ্যে আছে, ইসলামী উগ্রবাদ আবারও মাথাচাড়া দিচ্ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচন প্রহসনে পরিণত হবে। তবে আবদির মতে আরও গুরুত্বপূর্ণ ছিল যেসব মৌলিক প্রশ্ন একদমই করা হয়নি, যেমন 5 আগস্ট তাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিল, তিনি কি মোদি বা ভারতীয় নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করেছেন, তার 15 মাসের বেশি অবস্থানের আসল কারণ কি, তিনি কি যুক্তরাজ্য সহ অন্য কোথাও আশ্রয় চাইছিলেন, সরকার পতনের আগে দিল্লি তাকে কি পরামর্শ দিয়েছিল। এসব প্রশ্নের অনুপস্থিতি আবদির মতে সাংবাদিকতার সুস্পষ্ট ব্যর্থতা। পরিস্থিতি আরও জটিল হয় যখন 11 নভেম্বর সাক্ষাৎকারগুলোর ঢল নামার পর বাংলাদেশ সরকার ভারতে নিযুক্ত ডেপুটি হাইকমিশনারকে তলব করে। পরে দুই দেশের মিডিয়া কূটনীতি তিক্ত হয়ে ওঠে সাংবাদিকদের প্রতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে। আবদির মূল্যায়ন, হাসিনা এখন শুধু নির্বাসিত নেতা নন, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রীয় চরিত্র। এই সাক্ষাৎকারগুলো গণতান্ত্রিক সাংবাদিকতা নয়, বরং জনমতকে একটি নির্দিষ্ট বয়ানের দিকে ঠেলে দেওয়ার সমন্বিত প্রচেষ্টা, যা ইতিহাসে গণসংযোগের ব্যতিক্রমী অধ্যায় হিসেবেই থেকে যাবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।